আজকে আমরা মন থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের এই আন্দোলন, এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা দীর্ঘদিন ধরেই চালাচ্ছি এবং আমরা বার্তা দিয়েছিলাম সহনাগরিকদের যে পরিস্থিতি এই সরকার, এই প্রশাসন একটা গোপন চক্রান্তের মাধ্যমে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা শুধু যোগ্যদের চাকরি বাঁচার লড়াই না, এই লড়াইয়ের নাম দিয়েছি আমরা বাংলার শিক্ষা বাঁচার লড়াই। আপনারা সকলেই কালকে দেখেছেন সেই শান্তিপূর্ণ অবস্থানে আমাদের উপরে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে। পুলিশ অত্যন্ত মিথ্যে কথা বলছে। আমি মনে করি এই পুলিশের নিরাপত্তার দেওয়ার পরেও এদের একটু অভিনয় শেখার জন্য আরও বেশি পারদর্শী হতে হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নাট্যকার, আমি অনুরোধ করব এই পুলিশদের বড় পর্দায় নিয়ে আসা হোক। প্রথমত পুলিশ যে কথাটা বলছে বিকাশ ভবনের সামনে আমরা অবস্থান করেছিলাম, আমরা মারমুখী হয়েছি, এই ফুটেজ আপনারা দেখাতে পারবেন না। বরং উল্টো দিকে কালকে আমি আমার 50 জনের বেশি সহকর্মী বন্ধুকে গোটা কলকাতায় সারা রাত জুড়ে 4টার বেশি হাসপাতালে ভর্তি করেছি। আমার মোবাইল এবং আপনাদের টিভি পর্দায় সকলের ছবিটা অত্যন্ত ভাইরাল। রজত আমাদের মঞ্চের একজন একনিষ্ঠ কর্মী, তাকে পুলিশ আমার চোখের সামনে যেভাবে মেরেছে এর কোনো ব্যাখ্যা হয় না, এর কোনো প্রতিশোধ হয় না। কিন্তু পুলিশকে মারলো কারা? হ্যাঁ, আমি সেটাই বলছি অনির্বাণদা। আসলে আপনারা দেখছেন হয়তো পুলিশ আর শিক্ষকদের খণ্ডযুদ্ধ, বিষয়টা সেরকম না। বিষয়টা আমরা দেখছি ন্যায় আর অন্যায়ের মধ্যে যুদ্ধ হয়েছে, শিক্ষা এবং অশিক্ষার মধ্যে এই লড়াইটা হয়েছে। পুলিশকে কেউ মারেনি। পুলিশ একটা কথা বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমরা শান্তিকে ভঙ্গ করার চেষ্টা করেছি, কিন্তু সেটা নয়। আমরা পুলিশদের দায়বদ্ধতা বুঝি, আমরা জানি এই পুলিশ অত্যন্ত প্রভু প্রেমী। কি বলবো, কিছু বলার নেই আমার। যেমন যেমন ওদের কাছে আদেশ আসে তারা তাই করে। এরা শিক্ষার কোনো মানদণ্ড বোঝে না। পুলিশ আমাদের অত্যন্ত বেদনাদায়কভাবে কালকে মেরেছে অজস্র ম্যাডামকে, শিক্ষককে, যারা নিরপরাধ। পুলিশ যে কথাটা বলছে, পুলিশ তার একটা ফুটেজ দেখাক যে আমরা পুলিশদের উপর আক্রমণ করেছি।